সকাল থেকে যে খবরে নজর রেখেছিলাম যে সাত সকালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে সিবিআই আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন। আরজি কর হাসপাতালের বিরুদ্ধে যে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে তারই তদন্তভার গিয়েছে সিবিআই এর হাতে এবং সাত সকালে তৎপরতা দেখা যায় সিবিআই আধিকারিকদের। এবং প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে সিবিআই আধিকারিকরা তারা পৌঁছে যান। বেশ কিছুক্ষণ বাড়ির বাইরে তাদের অপেক্ষা করতে হয় এবং এরপরই সন্দীপ ঘোষ তিনি নিজে এসে দরজা খুলে দেন এবং তারপরই সিবিআই আধিকারিকরা তারা বাড়ির ভেতরে প্রবেশ করেন এবং বাড়ির চারপাশে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু ঘিরে রেখেছে এবং ভেতরে গিয়ে তল্লাশি করছেন সিবিআই আধিকারিকরা। সাত সকালে সিবিআই এর তৎপরতা, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই আধিকারিকরা তারা তল্লাশি চালাচ্ছেন এবং যে খবর সামনে আসছে বেলেঘাটার বাড়ির সামনে সিবিআই এর দল সন্দীপের বাড়িতে ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। এবং এই নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল, সরাসরি রয়েছেন বেলেঘাটা থেকে। শুভঙ্কর, এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ? সন্দীপ ঘোষ তিনি কি ভেতরে রয়েছেন না বাইরে গেছেন, কি জানতে পারছো, কি দেখতে পাচ্ছ? দেখো, সন্দীপ ঘোষ বাড়ির ভেতরেই আছেন এবং যেটি আমি এর আগেও বলেছিলাম যে সকাল 6:45 নাগাদ সিবিআই এর যে 7 জনের দল তারা যখন এসে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে, তাদেরকে এই বাড়ির গেটের কাছেই অপেক্ষা করতে হয়। প্রায় 1 ঘন্টা 10 মিনিটের মতো অপেক্ষা করতে হয় এবং 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে তাদের মধ্য থেকে 2 জন সিবিআই আধিকারিক তারা চলে যান বেলেঘাটা থানায়। তারপর তারা ফিরে আসে এবং 1 ঘন্টা 10 মিনিট পর সন্দীপ ঘোষ আরজি কর মেডিকেল হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ তিনি নিজে বাইরে বেরোন এবং তিনি সিবিআই আধিকারিকদের ভেতরে নিয়ে যান। মূলত সিবিআই এর গতকাল যে এফআইআর হয়েছে এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে আর্থিক দুর্নীতি বা দুর্নীতির অভিযোগগুলো রয়েছে, বিশেষ করে আরজি কর হাসপাতালে একের পর একাধিক যে দুর্নীতি আমরা চোখে দেখেছি, অর্থাৎ যে দুর্নীতির খবর সামনে এসছে। এখন আমি দেখাচ্ছি সিবিআই এর একজন আধিকারিক, তিনি কিন্তু এই মুহূর্তে রাজীব, দেখো তিনি এসে পৌঁছেছেন এবং তিনি ভেতরে যাচ্ছেন। তিনি একটু আগে বেরিয়েছেন, হাতে তার বেশ কিছু ডকুমেন্ট রয়েছে, আমরা দেখতে পাচ্ছি হাতে তার বেশ কিছু ডকুমেন্ট রয়েছে এবং গেট খোলার জন্য এই মুহূর্তে একেবারে গেটের মুখে দাঁড়িয়ে রয়েছেন সিবিআই যে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চের অফিসার ইনি। এবং তোমায় জানিয়ে রাখি যে তথ্য দিচ্ছিলাম যে সন্দীপ ঘোষ আরজি কর মেডিকেল হাসপাতালের যিনি প্রাক্তন অধ্যক্ষ তার বিরুদ্ধে বিক্রি করে দেওয়া চড়া দামে এবং সেখান থেকে লভ্যাংশ নেওয়া একাধিক একদমই শুভঙ্কর, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে সেই ছবিটাই আপনাদের সামনে তুলে ধরছি। বেলেঘাটার বাড়িতে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তার বাড়িতে কিন্তু একযোগে তল্লাশি চালাচ্ছেন সিবিআই এর আধিকারিকরা। এইমাত্র একটি সিবিআই এর আধিকারিক তিনি কিন্তু বাড়ির ভেতরে প্রবেশ করলেন। বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই আধিকারিকরা তারা তল্লাশি চালাচ্ছেন। দেখো, আমি এই মুহূর্তে যে তথ্য দিচ্ছিলাম সেই তথ্য জানিয়ে রাখি যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে শুধু আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে এমন নয়, আর্থিক অনিয়মের একই সঙ্গে কিন্তু গত 9 আগস্ট যে নক্কারজনক ঘটনা আরজি কর হাসপাতালের ভেতরে ঘটেছে, সেইখানে স্বাভাবিকভাবেই কিন্তু তাকে এরপর সিবিআই এর যখন নির্দেশ হয় তদন্তের, তখন থেকে কিন্তু সন্দীপ ঘোষকে বারবার সেইখানে অর্থাৎ সিজিও কমপ্লেক্সে ডেকে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে, ম্যারাথন জিজ্ঞাসাবাদ। এবং সেই সঙ্গে সঙ্গে আর্থিক দুর্নীতির যে অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে রয়েছে, সেই অভিযোগেই মূলত স্বাভাবিক কারণেই সিবিআই তরফ থেকে শুধুমাত্র যে সন্দীপ ঘোষের বাড়িতে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ তার বাড়িতেই যে শুধুমাত্র এই মুহূর্তে হচ্ছে তল্লাশি তার বাড়িতে এমন নয়, সেই সঙ্গে সঙ্গে কেষ্টপুরেও দেবাশিস সোম ফরেন্সিক মেডিসিনের ডাক্তার, মেডিকেল ডাক্তার তার বাড়িতে এবং সেই সঙ্গে সঙ্গে এন্টালি এবং হাওড়ার উলুবেড়িয়া একাধিক জায়গায় সিবিআই তল্লাশি চালাচ্ছে বেশ কয়েকটি টিমে বিভক্ত হয়ে। এবং তোমায় জানিয়ে রাখি যে ইতিমধ্যে সন্দীপ ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ কিন্তু ওই ছাত্রীর মৃত্যুর ঘটনায় এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু একাধিক বিষয় নিয়ে সিবিআই করেছে। আজ একেবারে সশরীরে সিবিআই তার বাড়িতে হাজির হয়েছে এবং এই মুহূর্তে তাদের তল্লাশি অভিযান যেরকম চলছে, একই সঙ্গে সন্দীপ ঘোষ
তাকে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে বলে আমরা জানতে পেরেছি। তার মোবাইল ফোনগুলো সিবিআইয়ের আধিকারিকরা নিয়েছে এবং সেখানে ডিজিটাল কোনো এভিডেন্স রয়েছে কিনা, ফোনের একাধিক কল লিস্ট থেকে শুরু করে চ্যাট যাবতীয়গুলো কিন্তু খতিয়ে দেখার প্রক্রিয়া সিবিআইয়ের তরফ থেকে চালানো হচ্ছে। শুধু তাই নয়, সন্দীপ ঘোষের পারিবারিক যারা সদস্য এখানে এই মুহূর্তে রয়েছেন বাড়িতে, তাদেরকেও আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করার প্রক্রিয়া সিবিআই কিন্তু চালাচ্ছে। কেননা তাদের সঙ্গে কথা বলে জানতে চাইছে সন্দীপ ঘোষ তার যে কর্মক্ষেত্র বা সেই বিষয় নিয়ে তাদের সঙ্গে কোনো আলোচনা করতেন কিনা, এবং সেই সঙ্গে সন্দীপ ঘোষের যে অ্যাকাউন্টগুলো রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট, সেইগুলোকেও কিন্তু খতিয়ে দেখার প্রক্রিয়া চালানো হচ্ছে। এক্ষুনি একজন সিবিআই আধিকারিক অ্যান্টি করাপশনাল ব্রাঞ্চে তিনি কিন্তু ভেতরে চলে গিয়েছেন এবং দরজা কিছুটা খোলা হয়েছিল, সেখান থেকে তিনি ভেতরে চলে যান। এবং তোমায় জানিয়ে রাখি সেই দরজা থেকেই সন্দীপ ঘোষ তিনি বাইরে আসেন এবং সকালবেলায় তোমায় জানিয়ে রাখি 6:45 নাগাদ সিবিআই দল যখন আসে তাদের কিন্তু রীতিমতো বেগ পেতে হয়েছিল এখানে এসে, কেন তারা ঢুকতে পারেননি প্রথমে। সন্দীপ ঘোষ একবার উকি দিয়ে দেখে ভেতরে চলে যান। তারপর প্রায় 1 ঘন্টা 10 মিনিট পর অর্থাৎ 8:06 নাগাদ সন্দীপ ঘোষ তিনি বাইরে আসেন এবং সিবিআই আধিকারিক যারা রয়েছেন তাদেরকে তিনি নিয়ে যান। এবং তোমায় দেখাচ্ছি যে আমার ঠিক সামনেই এই মুহূর্তে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ানরা রয়েছেন তারা এখানে ঘিরে রয়েছেন। এলাকাবাসী যারা রয়েছেন সেই এলাকাবাসী কিন্তু আশপাশে ইতিউতি বিভিন্ন জায়গায় তারা দাঁড়িয়ে রয়েছেন, যদিও তাদেরকে ছত্রভঙ্গ করে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া সিবিআই তরফ থেকে চালানো হচ্ছে এবং সবাইকে কিন্তু সরিয়ে দেওয়ার যে প্রক্রিয়া সিবিআই তরফ থেকে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় বাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই কেন্দ্রীয় বাহিনী কিন্তু করছে। এবং তোমায় জানিয়ে রাখি সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে একাধিক অভিযোগ এবং গতকাল মূলত যে এফআইআর সন্দীপ ঘোষের বিরুদ্ধে নিজাম প্যালেসে করা হয়েছে সেই এফআইআর রেস ধরে বা জের ধরেই কিন্তু সিবিআই তরফ থেকে আজকের এই যে খানা তল্লাশি তার বাড়িতে পৌঁছে যাওয়া এই প্রক্রিয়া কিন্তু চালানো হচ্ছে। এবং তোমাকে জানিয়ে রাখি যে তথ্যগুলো আমি দিয়ে রাখলাম যে ভেতরে সন্দীপ ঘোষকে যেরকমভাবে জেরা করা হচ্ছে একই সঙ্গে তার পারিবারিক সদস্যদেরও জেরা করার যে প্রক্রিয়া আলাদা আলাদা করে সেই প্রক্রিয়াও কিন্তু একই সঙ্গে চালাবে সিবিআই। এবং বেশ কিছু নথি নিয়ে অ্যান্টি করাপশনাল ব্রাঞ্চের যিনি আধিকারিক সিবিআই তিনি ভেতরে গিয়েছেন এক্ষুনি, এবং মনে করা হচ্ছে যে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ যেমন চালানো হবে তার পারিবারিক সদস্যদেরও যে জিজ্ঞাসাবাদ, সেই সঙ্গে সঙ্গে সন্দীপ ঘোষের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট সেগুলোর যে তথ্য সেগুলোকে তারা কিন্তু খতিয়ে দেখবে। তার মোবাইল গুলোকে ইতিমধ্যে নিয়ে নেওয়া হয়েছে এবং সেখানে ডিজিটাল কোনো এভিডেন্স রয়েছে কিনা সেই সংক্রান্ত অর্থাৎ আর্থিক দুর্নীতি সংক্রান্ত একাধিক চ্যাট কার কার সঙ্গে সন্দীপ ঘোষ তিনি যোগাযোগ রাখতেন, যে কয় বছর তিনি এই পদে দায়িত্ব সামলেছেন। মূলত 2021 সাল থেকে আমরা জানি সন্দীপ ঘোষ তিনি আরজিকর হাসপাতালের অধ্যক্ষ পদে দায়িত্ব পেয়েছেন। তার আগে তিনি চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের এমএসভিপি ছিলেন, অর্থাৎ মেডিকেল সুপার কাম ভাইস প্রিন্সিপাল। এবং তোমায় জানিয়ে রাখি তারপর তিনি যখন দায়িত্ব পান তারপর থেকে কিন্তু এই সন্দীপ ঘোষ একাধিকবার সংবাদ শিরোনামে উঠে এসছে তসমিনা। এবং তোমায় জানিয়ে রাখি বিভিন্ন সময় সংবাদ শিরোনামে উঠে আসার কারণ তার বিরুদ্ধে একাধিক এর আগেও কিন্তু বেনিয়ম আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। পড়ুয়া যারা রয়েছেন তাদেরকে পাস না করিয়ে তাদের কাছ থেকে বেশি করে টাকা নিয়ে বা টাকা নিয়ে মোটা অঙ্কের টাকা নিয়ে তাদেরকে পাস করানোর অভিযোগ তার বিরুদ্ধে যেরকম রয়েছে, এরকম কিন্তু যে বায়োমেডিক্যাল ওয়েস্ট সেগুলোকে কম দেখিয়ে অর্থাৎ হাসপাতাল থেকে সেগুলো কম বাইরে যাচ্ছে এরকম দেখিয়ে কিন্তু বেশি দামে চড়া দামে বিভিন্ন জায়গায় বিক্রি করে দেওয়া, শুধু তাই নয় সেগুলোর জন্য টেন্ডার পাইয়ে দেওয়ার যে বিষয়টি সেটিও সন্দীপ ঘোষ নিজে করতেন। এবং বিভিন্ন সময় আমরা হাসপাতালের ভেতরে বিভিন্ন আর্থিক দুর্নীতির র্যাকেট তিনি চালাতেন বলে আমরা জানতে পেরেছি এবং এই তথ্য সিবিআইয়ের কাছেও রয়েছে। ফলত সেইগুলো নিয়ে মূলত কিন্তু তদন্তের জন্য এতদিন সন্দীপ ঘোষকে সিজিও কমপ্লেক্সে ডেকে তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিবিআই তরফ থেকে করা হয়েছে। এবার একেবারে সরেজমিনে তার বাড়ির সামনে আমরা সিবিআই দলকে দেখেছি সকালবেলা আসতে আর 6:45 নাগাদ, এবং তারপর তাদেরকে রীতিমতো বেগ পেতে হয়েছে প্রায় 1 ঘন্টা 10 মিনিট অপেক্ষা করার পর 8:06 নাগাদ সিবিআইয়ের দল তারা ভেতরে ঢোকেন। একজন মহিলা সিবিআই আধিকারিক রয়েছেন সেই দলে, অ্যান্টি করাপশনাল ব্রাঞ্চের আধিকারিকরা রয়েছেন এবং একজন আধিকারিক কিছুক্ষণ আগে বাইরে গিয়েছিলেন, তিনি ফিরে এসেছেন, হাতে বেশ কিছু তার ডকুমেন্ট রয়েছে আমরা দেখতে পেয়েছি। তিনি ভেতরে চলে যান এবং যেটি আমি বলছিলাম যে সিবিআই সন্দীপ ঘোষের বিরুদ্ধে আরো যত সম্ভব তথ্য জোগাড় করার চেষ্টা করছে, পলিগ্রাফ টেস্ট থেকে শুরু করে যাবতীয় যে বিষয়গুলো রয়েছে সেগুলো তো অবশ্যই তারা দেখবেন, কিন্তু সেই সঙ্গে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে মূলত যে আর্থিক অনিয়ম বা দুর্নীতির অভিযোগ তার তদন্ত করতেই সিবিআইয়ের আজকের এই আগমন সন্দীপ ঘোষের বেলেঘাটার এই বাড়িতে, একেবারে সুভাষ সরোবর লাগোয়া এই বাড়ি, সেখানে সকাল থেকে কিন্তু তারই তদন্তে কিন্তু আজকে সকালে একেবারে সরেজমিনে সন্দীপ ঘোষের বাড়িতে কিন্তু সিবিআই আধিকারিকের দল তারা পৌঁছে গিয়েছেন। শুভঙ্কর, তুমি নজর রাখো, তবে আপাতত ধন্যবাদ তোমাকে।
আপনাদের আরও একবার বলবো, সাত সকালে সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআইয়ের একটি দল, 7 জনের প্রতিনিধি একটি দল সিবিআই, তারা কিন্তু সন্দীপ ঘোষের বাড়িতে পৌঁছে গিয়েছেন। সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়ির সামনে সিবিআইয়ের আধিকারিকরা তারা কিন্তু তল্লাশি চালাচ্ছেন এবং বাড়ির সামনে কড়া নিরাপত্তায় রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং বাড়ির ভেতরে একযোগে তল্লাশি চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা।